আমাদের এবারে ট্যুর ছিল ভোলা জেলায়। প্রথমেই আমরা আমাদের অফিসার্স মেসে গিয়ে উঠি ভোলায়। এরপর আমরা রাতের খাবার এসপি ভাইয়ের বাসায় খেয়ে পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা অফিসার্স মেসেই নাস্তা করি। ভাবি আমাদের জন্য নাস্তা পাঠিয়েছিল, আমাদের যাওয়ার সময় ছিল না। এরপর আমরা চরপুকুরি মুড়ি এবং চরপেশনের উদ্দেশ্যে রওনা করি। বরিশাল বিভাগের উপকূলীয় জেলা ভোলার চরপেশন উপজেলা শহরে দক্ষিণ পূর্ব এশিয়ার সুউচ্চ জ্যাকব টাওয়ার সংলগ্ন চরপেশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ অবস্থিত। অত্যন্ত সুন্দর দেখতে এই মসজিদটি। দেয়ালে সিরামিকের ইটের গাঁথনির ফাঁকে ফাঁকে ঢুকছে প্রকৃতির নির্মল বাতাস। এই মসজিদে কোনো এছি নেই এবং মাকড়সার আকৃতির কাচের গম্বুজ ভেদ করে সূর্যের আলোক রশ্মি ছড়াচ্ছে মসজিদ ধরে। গ্রাউন্ড ফ্লোর সহ 3.5 তলার 4000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। পাখির চোখে আমরা চরপেশন উপজেলা দেখছিলাম। উপজেলা যে এত উন্নত হয় তাই ভোলা না আসলে আমি বুঝতাম না। ওই যে দূর দিগন্তে দেখা যাচ্ছে গাছগুলো, তার উপরে মেঘনা নদী। আমরা জ্যাকব টাওয়ারের একদম সর্বোচ্চ চূড়ায় উঠেছিলাম। এখানে ভোলা জেলার এডিশনাল এসপি ওসি ভাই সহ অনেকে এসেছিলেন। এসপি ভাই আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিলেন। আমরা খুব সুন্দর উপভোগ করছিলাম, বাচ্চারা অনেক মজা পাচ্ছিল। তো এই টাওয়ারটা উপমহাদেশের মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ার। আমি আগে কখনো এত উঁচু টাওয়ারে উঠিনি। বাচ্চারা দেখছিল, খুব মজা পাচ্ছিল। এখানে একটি ছোট্ট দোকান রয়েছে যেখানে চিপস, চকলেট, আইসক্রিম। এবার আমরা যাই বেতুয়া লঞ্চ ঘাটে। বেতুয়া লঞ্চ ঘাটটি বাংলাদেশের মধ্যে খুব পরিচ্ছন্ন একটি লঞ্চ ঘাট। বেতুয়া লঞ্চ ঘাটটি খুবই সুন্দর। ঢাকা থেকে সরাসরি লঞ্চ এসে এখানে ভিড়ে। দূর দিগন্তে যে সবুজ দেখা যাচ্ছে, এর পরের দ্বীপটাই মনপুরা দ্বীপ। অনেক সুন্দর আবহাওয়া ছিল আমরা যে সময় গিয়েছিলাম, খুব ভালো লাগছিল। বেতুয়া পর্যটন কেন্দ্রটি অনেক সুন্দর। দেশ বিদেশ থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এই স্থানটি দেখতে আসে। এখানে একটি সুন্দর রিসোর্টও দেখেছি, খাবারের হোটেল ছিল। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় বন্ধ ছিল। তো ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।